টানা ৪ বছর ধরে দেশের মানুষের আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী, অর্থাৎ মূল্যস্ফীতি যে হারে বেড়েছে সেই গতিতে বাড়েনি প্রকৃত মজুরি। ফলে টিকে থাকতে গিয়ে ঋণগ্রস্ত অথবা দারিদ্র্যের কাতারে নেমে গেছেন বড় একটা জনগোষ্ঠী। কেউ কেউ ছোট করেছেন ব্যয়ের খাত, যার নেতিবাচক প্রভাব পড়েছে জীবনযাত্রা ও পুষ্টিমানে। বিশ্লেষকরা মনে করেন লম্বা সময় ধরে চলা এই সংকটের প্রভাবও হবে দীর্ঘমেয়াদী। ইমদাদ হোসেনের রিপোর্ট। বেসরকারি কোম্পানির সামান্য বেতন, সে টাকায় সংসার চলে না 2 সন্তানের বাবা আব্দুর রাজ্জাকের। তাই অফিস শেষ করে বাড়তি রোজগারের আশায় করেন রাইড শেয়ার। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে যাত্রীর অপেক্ষায় দেখা মিলল এই মধ্যবয়সী বাইক চালকের। দায় দেনা করতে না হইলে আগে যাই এভাবে খাওয়া দাওয়া করতাম, ওইখান থেকে খাওয়া দাওয়া কিছু কমে দিতে হইতেছে। স্যালারি দেওয়া হচ্ছে না দেখি তো পার্ট টাইম পাঠাওয়াটা চালাইতে হইতেছে আমার বাধ্য হ্যাঁ, নাইলে তো আমি পাঠাও চালাইতাম না। 2টা বাচ্চার স্কুল খরচ, তাদের খরচও বাড়ছে কিন্তু আমার ইনকাম বাড়ে না। সিএনজি অটোরিকশার চালক শফিকুল ইসলামও জানান, আয় দিয়ে সংসার চালানো কঠিন, ফলে টিকে থাকতে ঋণ করতে হয়েছে তাকে। ইনকামটা সোর্সটা খুব কমে গেছে, ইনকামটা হচ্ছে না, এদের সংসার খুব একটা চলে না ভাই। আর্থিক অবস্থা আমাদের অতটা নাই, এটা দিয়ে যা চলে আর কি। অনেক সময় দায় দেনা করতে হয়, দায় দেনা করে চালানোর লাগে। দেশে মানুষের এরকম টিকে থাকার জীবনযুদ্ধ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় 6.6% মূল্যস্ফীতির বিপরীতে মানুষের মজুরি বৃদ্ধি ছিল 6%, অর্থাৎ আয়ের চেয়ে বাড়তি ছিল ব্যয়ের পরিমাণ। আশ্চর্যের বিষয় হলো টানা 4 বছর ধরেই চলছে সেই প্রবণতা। ফলে বাড়তি অর্থ জোগাড়ে কাউকে জড়াতে হয়েছে ঋণে, কেউ বা ছোট করেছেন খরচের খাত, আবার অনেকে কোনোটিই না পেরে নাম লিখিয়েছেন দারিদ্র্যের খাতায়। সবশেষ ফেব্রুয়ারি মাসে যা ছিল আরও ভয়াবহ। 9% উপরে মূল্যস্ফীতি ছাড়ালেও মজুরি বৃদ্ধি ছিল মাত্র 8%। আমি আগে 100 টাকা পেতাম, এখন মজুরি বেড়ে 105 টাকা হয়েছে, কিন্তু ইনফ্লেশন হচ্ছে 10। তাহলে কিন্তু আমার নেট 105 না হয়ে কিন্তু 95 হয়ে গেল, মানে অনেকটা ওই ধরনের আর কি। সে ইনফ্লেশন যখন মজুরির চেয়ে বেশি, তার মানে হচ্ছে রিয়েল ওয়েজেস কমে যাচ্ছে এবং তার ফল কি? দারিদ্র্য বাড়ছে, তার পুষ্টিহীনতা বাড়ছে, তার বাচ্চাদের পড়াশোনার কাজটা অত বেশি করতে পারছে না, তার কোনো বাফার তৈরি, সেভিংস তৈরি করতে পারছে না। রিয়েল ওয়েজ কমাটা একটা সুস্থ লক্ষণ নয় আমাদের একটা ডাইনামিক অর্থনীতির জন্য। লম্বা সময় ধরে চলা চড়া মূল্যস্ফীতির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়েছে বিভিন্ন সূচকে। যেমন একাধিক সংস্থার হিসাবে দারিদ্র্যের হার এখন 26%। অন্যদিকে বিশ্বব্যাংকের জরিপে নতুন দারিদ্র্য প্রায় 30 লাখ। এছাড়া সম্পদ ও ভোগ বৈষম্যও এখন যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে নতুন সরকার গরিব বান্ধব কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় পরিস্থিতি মোকাবেলায়। 9%ও কিন্তু যথেষ্ট উচ্চ মূল্যস্ফীতি। এটা মানুষকে, তাদের জীবনযাত্রার মানকে, তাদের পারচেজিং পাওয়ার, তাদের ব্যয়, তাদের আয়ের থেকে যে একটা ভালো জীবনমান, সেটার মানে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেটার ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা সৃষ্টি করছে। তো এর সাথে যেটা মরার উপর খাড়ার ঘা, যে ইনফ্লেশন বাড়ার পরিমাণ ওয়েজ বাড়ার পরিমাণের চেয়ে বেশি, তাহলে প্রকৃত মজুরি যেটাকে আমরা বলি সেটা কিন্তু এক অর্থে কমে যাচ্ছে। সরকারের পরিসংখ্যান বলছে দেশে এখন প্রতি 4 জনে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইমদাদ হোসেন, 71, ঢাকা।